পবিত্র ঈদুল ফিতরে নৌপথে যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। রাজধানীর সদরঘাট থেকে বিশেষ লঞ্চ সার্ভিস শুরু হচ্ছে 25 মার্চ এবং ফিরতি যাত্রীদের জন্য এই সার্ভিস থাকবে 14 এপ্রিল পর্যন্ত। তবে গত কয়েক বছরের মতো এবার ঈদেও যাত্রী খরার শঙ্কায় লঞ্চ মালিকরা। পদ্মা সেতু চালু ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে নৌপথের প্রতি আসলে মানুষের এবং যাত্রীদের যে আগ্রহ, সেই আগ্রহ কিন্তু বলতে গেলে এখন একেবারে শূন্যের কোঠায় চলে এসেছে। এবং এদিকে আসলে ঈদকে সামনে রেখে যেই লক্কর ঝক্কর ও পুরনো লঞ্চগুলো কিছুটা সংস্কার ও রং করে যাত্রী আনানোর প্রস্তুত করা হয়েছে। তবে এ বিষয়ে কিছু সতর্ক রয়েছে প্রশাসন। কয়েকজন কর্মকর্তা বলেছেন যে পুরনো ও লক্কর ঝক্কর যেই লঞ্চগুলো রয়েছে সেগুলো আসলে যেই সেই দুর্ঘটনার ঝুঁকি কিন্তু বাড়ায় এবং যার ফলে কিন্তু ত্রুটিপূর্ণ লঞ্চ চলাচল এবং রুট পারমিটের যেই নিবন্ধন সেটিও কিন্তু বাতিল করা হয়েছে। তবে গত দুদিন যেই সদরঘাট লঞ্চ টার্মিনালে আমরা কিন্তু ঘুরে দেখেছি এবং আজকেও যেমনটি দেখতে পাচ্ছি যে লঞ্চ টার্মিনালে কিন্তু যাত্রীদের তেমন একটা ভিড় কিন্তু আসলে আমরা গত দুদিনেও দেখিনি এবং আজকেও কিন্তু বলতে গেলে যে সেই ভিড় কিন্তু এখন খুব একটা নেই। তবে ঈদ যাত্রায় যে দূরপাল্লার যে অন্যান্য যেসব যানবাহন রয়েছে যেমন ট্রেন, বাস সহ যে যানবাহনগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আমরা কিন্তু বেশ সেই ভিড় কিন্তু লক্ষ্য করেছি। তবে সদরঘাট লঞ্চ টার্মিনাল অর্থাৎ নদী পথে যেই যাত্রা বাংলাদেশের যেই দক্ষিণ অঞ্চল যেগুলো রয়েছে সেই দক্ষিণাঞ্চলের সঙ্গে যে রাজধানী ঢাকার যেই যোগাযোগ, সেই ঈদ যাত্রায় কিন্তু এবছর কিন্তু খুব একটা ভিড় কিন্তু আমরা তেমন দেখতে পাচ্ছি না। তবে 25 রোজার পর লঞ্চে আসলে যাত্রী বাড়বে বলে কিন্তু আশাবাদী রয়েছেন লঞ্চ মালিকরা। সংশ্লিষ্টরা বলছেন যে 2022 সালে যে পদ্মা সেতু চালুর পর দক্ষিণাঞ্চল মুখী যেই লঞ্চ যাত্রী, সেই যাত্রীর সংখ্যা কিন্তু অনেকাংশে কমে গেছে এবং বিশেষ করে মহাসড়ক নির্মাণ ও বিভিন্ন নদীর উপর সেতু হওয়ার কারণে এবং সদরঘাটমুখী সড়কে যে তীব্র যানজট, অর্থাৎ গুলিস্তান থেকে যে সদরঘাট, সেই সদরঘাটমুখী আসলে যেই রাস্তা রয়েছে সেই রাস্তায় কিন্তু তীব্র যানজট থাকে এবং সেই যানজটের কারণে কিন্তু মানুষ কিন্তু খুব একটা আসলে লঞ্চ যাতায়াতে কিন্তু খুব একটা উপভোগ করেন না। তবে ঢাকা বরিশাল রুটে আসলে আগে কিন্তু দৈনিক 18টি লঞ্চ চলাচল করতো এবং সেটি কিন্তু এখন নেমে এসেছে একেবারে 4টিতে। এবং আমরা যদি আরেকটু ঘুরে আপনাদেরকে দেখাই, আসলে এখন আমরা মূলত রয়েছি যে বরিশাল, অর্থাৎ বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেই অঞ্চলটিতে, অর্থাৎ এই সদরঘাট থেকে কিন্তু বরিশাল, ভোলা এবং চাঁদপুর সহ বিভিন্ন দক্ষিণাঞ্চলের যে লঞ্চগুলো রয়েছে সেই দক্ষিণাঞ্চলের লঞ্চগুলো কিন্তু এই জায়গা থেকে কিন্তু ছেড়ে যায়, বিশেষ করে ঢাকা ছেড়ে যায়। তবে এইখান থেকে মূলত আমরা যেই লঞ্চগুলো দেখাচ্ছি এখানে, এই লঞ্চগুলো মূলত বরিশালের এবং খুব ভালো করে দেখতে পাচ্ছেন যে লঞ্চগুলো কিন্তু এখন একেবারে যে ফাঁকা হয়ে আছে, অর্থাৎ যাত্রী শূন্যতা এবং যাত্রীর যেই শূন্যের কোটায় নেমে এসেছে সেটি কিন্তু খুব ভালোভাবেই লক্ষ্য করা যাচ্ছে। এবং যদি আরেকটু ভালোভাবে আমি একটু জানাই তাহলে লঞ্চ মালিক সমিতির সূত্রে আসলে আমরা যেমনটি জানতে পেরেছি যে আসলে ঢাকা থেকে মোট 43টি নৌপথে, অর্থাৎ 43টি রুটে কিন্তু 225টির মতো লঞ্চ কিন্তু চলাচল করে থাকে এবং সেই ক্ষেত্রে কিন্তু নৌপথ কিন্তু এখন সেই রুটের সংখ্যা কিন্তু নেমে এসেছে 35টিতে এবং প্রতিদিন গড়ে 60 থেকে 65টি লঞ্চ কিন্তু চলাচল করছে। আমরা একটু কথা বলতে চাই, আপনি একটু আমাদেরকে বলবেন আসলে যাত্রীর সংখ্যা কেন কমে এসেছে বলে মনে করছেন? আসলে 2022 সালে পদ্মা সেতু হওয়ার কারণেই লঞ্চে কিন্তু যাত্রীর সংখ্যা দিন দিন কমতেছে এবং এখন ধরা যায় একেবারে 30%-এর নিচেও যাত্রীর সংখ্যা নেমে এসেছে। আর লঞ্চ আগে যেরকম একটা ভিড় ছিল সেই ভিড়টা এখন আর নাই, জনগণের একেবারে শূন্য কোঠায়। আর ঈদ উপলক্ষে যে জনসংখ্যা থাকার কথা 5-6 দিন আগে, সেটা কিন্তু এখন নেই, তুলনামূলক অনেক কম। ঈদ শুরু হওয়ার পর অর্থাৎ ঈদ শুরু হওয়ার আগে কি যাত্রীর সংখ্যা বাড়বে কিনা কি মনে হয়? তবে কিছু কিছু এলাকা যেগুলা পদ্মা সেতুতে গাড়ি যাওয়ার পরও বরিশালগামী পৌঁছায়, কিন্তু বরিশাল পৌঁছানোর পরে যেমন ভোলা আছে এবং আরও কিছু কিছু ছোটো ছোটো উপজেলা আছে যেগুলোতে লঞ্চের সুবিধা অনেক বেশি গাড়ি থেকেও, কারণ গাড়ি দিয়ে যাওয়ার পরেও আপনার ওখান থেকে বরিশাল থেকে আবার তাদের ট্রলার কিংবা লঞ্চে করে আবার সেই উপজেলায় কিংবা সেই জেলায় যাওয়া লাগে, যার জন্য কিছু কিছু জেলা আছে যে জেলাগুলোতে আপনার মানুষগুলো লঞ্চেই যায় বেশিরভাগ সময়। কিছুটা আমরা কথা বলছিলাম একজনের সঙ্গে, তিনি আমাদেরকে যেমনটি জানাচ্ছিলেন যে মূলত আসলে ভোলা এবং চাঁদপুরগামী যে লঞ্চগুলো রয়েছে সেগুলোতে কিন্তু যাত্রীর যে খরা সেটি আসলে কমেনি। তবে বরিশালগামী যে লঞ্চগুলো রয়েছে সেই লঞ্চগুলোতে কিন্তু যাত্রীর সংখ্যা বলতে গেলে একেবারে কিন্তু শূন্যের কোটায় নেমে এসেছে এবং দেখতে পাচ্ছেন যে মূলত এর আগে মূলত
আগের বছরগুলোতে অর্থাৎ পদ্মা সেতু হওয়ার আগে কিন্তু এই লঞ্চগুলোতেই প্রায় ঢাকা রুট থেকে প্রায় 18টি লঞ্চ কিন্তু ছেড়ে যেত, কিন্তু সেই সংখ্যা কিন্তু এখন নেমে এসেছে মোট 3 থেকে 4টি লঞ্চের কোটায় কিন্তু নেমে এসেছে। দর্শক, আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই। একটু জানাবেন যে আসলে যাত্রীর সংখ্যা কেন কমে আসছে বলে মনে করছেন? মূলত হচ্ছে পদ্মা সেতু হওয়ার কারণে সময় ক্ষেপণের জন্য, অর্থাৎ লঞ্চে যাওয়ার ফলে অনেক সময় লাগে, যার জন্য হচ্ছে মানুষ বিকল্প পথ অর্থাৎ রেলপথ এবং হচ্ছে বাস পথে যেতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, যার কারণে হচ্ছে ওখানে অনেক সময় কম লাগে আর হচ্ছে লঞ্চে অনেক টাইম স্পেসটা বেশি লাগে। তারপর হচ্ছে অনেকে আবার বোরিং ফিল করে। যদি আমি একা ভ্রমণ করতে যাই তাহলে আমার কাছে খুব বোরিং লাগবে লঞ্চ ভ্রমণটা, আর বাসে হলে আমি হয়তো একটা ঘুম দিলাম, ঘুম থেকে ওঠার পরে আমি আমার গন্তব্যে পৌঁছে গেলাম। দর্শক, আমরা আরেকজনের সাথে কথা বলছিলাম, তিনি যেমনটি জানাচ্ছেন যে মূলত আসলে কারো কাছে আসলে স্বাচ্ছন্দ্যের, কারোর কাছে দুর্ভোগের। তবে যে বিষয়টা লক্ষ্য করা যাচ্ছে 2022 সালে মূলত পদ্মা সেতু হওয়ার পর থেকে কিন্তু যেই যাত্রীর সংখ্যা, লঞ্চে যে যাত্রীর সংখ্যা, সেই যাত্রীর সংখ্যা কিন্তু কমে এসেছে। এবং তবে এখানে যারা আছেন মূলত আমরা কিন্তু কথা বলেছি কর্তৃপক্ষের সঙ্গে, তারা যেমনটি বলেছেন যে মূলত আসলে যে রোজা অর্থাৎ 25 রোজার পরে আসলে এই লঞ্চ রুটে অর্থাৎ নদী পথে যাত্রীর সংখ্যা বাড়বে বলে কিন্তু আশা করছেন লঞ্চ মালিকরা এবং লঞ্চের সঙ্গে যারা কর্মকর্তা কর্মচারী রয়েছেন তারা। দর্শক, আমরা ক্ষণে ক্ষণে আপনাদের সঙ্গে যুক্ত হব এবং দেশের সকল খবর সবার আগে পৌঁছে দেওয়ার চেষ্টা করবো। এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।